কাদম্বরী দেবীর সুইসাইড নোট শুরু করার আগে আমাদের যেটা জানা অত্যন্ত প্রয়োজন সেটি হলো প্রাককথন। মাত্র 25 বছর বয়সে আত্মহত্যা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান কাদম্বরী দেবী। শোনা যায় আত্মহত্যার কারণ জানিয়ে তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন। সেই চিঠি বা নোট এবং আত্মহত্যার অন্য সব প্রমাণ লুপ্ত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের অনিবার্য অনুজ্ঞায়। কাদম্বরীর জীবনের শেষ দিনটির কোনো হদিশ মেলেনি কারো কাছে। বিষ খাওয়ার পরে মৃত্যুময় আচ্ছন্নতায় তিনি বেঁচে ছিলেন 2 দিন। সেই 2 দিনও লুপ্ত ছিল অনেক দিন। এখন আমরা জেনেছি সেই 2টি দিনের কথা খুবই আবছাভাবে। কেন আত্মহত্যা করলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী? রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী রবীন্দ্রনাথের বিয়ের 4 মাস পরেই। কিভাবে কে বা কারা বন্ধ করে দিলেন তার বেঁচে থাকার পথ? ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর থেকে কেমন কাটছিল তার জীবন? ঠাকুরবাড়ির মেয়ে মহল কেন তাকে গ্রহণ করল না? কাদের প্ররোচনার শিকার হলেন তিনি? রবীন্দ্রনাথ কি পারতেন তাকে আত্মহত্যা থেকে বাঁচাতে? নাকি রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরীর সম্পর্ক তৈরি করল কাদম্বরীর অন্তিম সহায়তা? আত্মহনন ছাড়া আর কোনো উপায় রইল না তার? এই উপন্যাসটি লেখা পর্যন্ত একটি প্রশ্নে আমি জড়িত ছিলাম অহরহ। কি লিখেছিলেন কাদম্বরী দেবী তার সুইসাইড নোটে? কি লিখতে পারতেন তিনি? কার উদ্দেশ্যে লিখতেন তিনি তার সুইসাইড নোট? আমি ধরে নিলাম কাদম্বরী দেবীর সেই সুইসাইড নোটটি হঠাৎ পাওয়া গেল তার আত্মহননের 127 বছর পরে। সেটিকে আগুনে ছাই হতে দেননি রবীন্দ্রনাথ। ধরে নিলাম সেই ঝলসানো সুইসাইড নোটের পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত। সংবাদ প্রতিদিনের সম্পাদক সৃজন বোস টুম্পাইকে যখন জিজ্ঞেস করলাম এবছর যদি আমার পুজোর উপন্যাসের বিষয় হয় কাদম্বরী দেবীর সুইসাইড নোট, ও মহা উৎসাহে আমাকে বলল, অবশ্যই। সংবাদ প্রতিদিনের পুজোর সংখ্যার সম্পাদক রবিশঙ্কর বল প্রথম থেকে জুগিয়েছেন উৎসাহ ও প্রেরণা। আমি কৃতজ্ঞ। পত্র ভারতের কর্ণধর পরম সুহৃদ ত্রিদীপ চট্টোপাধ্যায় যেই শুনল আমার উপন্যাসের বিষয়ে গত বছরের মতন এবছরও বলল, রঞ্জনদা, এ উপন্যাস আর কাউকে নয়, অবশ্যই পত্র ভারতীকে। বিষয়টি ও তার বিন্যাস নিয়ে ত্রিদীপের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি এবং প্রতিবারই ঋদ্ধ হয়েছে আমার ভাবনা, উপকৃত হয়েছে এই উপন্যাস। আমি কৃতজ্ঞ। সৃঞ্জয় বোসের কাছে আমার কৃতজ্ঞতা আরও এক জায়গায়। ত্রিদীপ তো বলল উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশের জন্য পত্রভারতীকেই দিতে, কিন্তু উপন্যাসটি যেহেতু বেরিয়েছিল সংবাদ প্রতিদিনের শারদ সংখ্যায়, সৃঞ্জয়ের অনুমতি ছাড়া তো ত্রিদীপকে হ্যাঁ বলতে পারলাম না। সৃঞ্জয়ের অনুমতি পেতে লেগেছিল 3 সেকেন্ড, কে প্রকাশক জানাবার পর। কাদম্বরী দেবীর সুইসাইড নোট বই হয়ে বেরোলো কিছু পরিবর্তন ও পরিবর্ধনের পর। 15ই জানুয়ারি 2012, কলকাতা। রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 1884 19 এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। মারা গেলেন 2 দিন পরে, 21 এপ্রিল। এই 2 দিন মৃত্যুর সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী? তার শেষ চিকিৎসার জন্য প্রথম দিনেই এসেছিলেন সাহেব ডাক্তার D.B. স্মিথ। 400 টাকা খরচ করে আনা হয়েছিল তাকে। চেকে টাকা দেওয়া হলো। এরপর ওষুধ এলো 25 টাকার। বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না। কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তার শ্বাসকষ্ট বাড়ছে, আরও গভীর হচ্ছে তার আচ্ছন্নতা। বিশেষ ভয় রাত্রের দিকে। তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয়, তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার, নীলমাধব হালদার, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তেতলার ঘরে রাখা হয়েছে কাদম্বরী দেবীকে। এ ঘরে কেউ থাকে না, সুতরাং ঘরে আলো নেই। সেই ঘরের জন্য 1.5 টাকা খরচ করে বাতি এলো। বাতির আলোয় নিঃস্বার পড়ে আছে কাদম্বরী। তার শরীর থেকে প্রাণের আলো ক্রমে চলে যাচ্ছে।
অবস্থা খারাপ হতে এলেন আরও একজন দামি ডাক্তার, ভগবতচন্দ্র রুদ্র। ইনিও থাকলেন রাত্রিবেলা। এতগুলো ডাক্তারের জন্য দুবেলার মহাভোজ আসতে লাগলো উইলসন হোটেল থেকে। কিন্তু এদের সমবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে 21শে এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের প্রবল পিতৃদেব গৃহকর্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কঠোর আদেশে লোপাট করা হলো আত্মহত্যার সকল প্রমাণ। ঘুষ দিয়ে বন্ধ করা হলো সংবাদপত্রের মুখ। কোনো সংবাদপত্রে ছাপা হলো না কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ। তার দেহ মর্গে পাঠানো হলো না, পাছে সেখান থেকে বেরিয়ে যায় তার অস্বাভাবিক মৃত্যুর খবর। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথেরই হুকুমে গোপনে বসেছিল করোনার কোর্ট। এই পরাক্রমী পুরুষটির নেপথ্যে প্ররোচনায় হারিয়ে গেল করোনার রিপোর্ট। কাদম্বরী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার অবশিষ্ট কাঠ, খাট, ঘৃত, চন্দন, ধূনা প্রভৃতির সহযোগে হয়েছিল নিমতলা শ্মশানে পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারত্নের তত্ত্বাবধানে। সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ, অনুপস্থিত জ্যোতিরিন্দ্রনাথ। কাদম্বরীর আত্মহত্যার পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মেজ বউ ঠাকুরান জ্ঞানন্দানন্দিনী দেবী আর জ্যোতিরিন্দ্রনাথ বেড়াতে গেলেন জাহাজে করে। তারা রবীন্দ্রনাথকেও সঙ্গে নেন। কেন আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী? কি তারে দহিত? সে কথা কি তিনি জানিয়েছিলেন তার সুইসাইড নোটে? সেই সুইসাইড নোট লুপ্ত ছিল 127 বছর। সেটি পাওয়া গিয়েছে সম্প্রতি। ঠিক সুইসাইড নোট নয়, এক সুদীর্ঘ চিঠি। চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে। সব চিঠিটা ঠিক পড়াও যায় না। ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? রবীন্দ্রনাথ। পিতৃ আদেশ অমান্য করে অনেক কষ্টে সেই ঝলসানো চিঠির করুণ অক্ষরগুলির পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত। আজ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে শুরু হবে কাদম্বরী দেবীর সুইসাইড নোট। তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।